তো হে গাইস, আজকে এক ধরনের অন্যরকম টপিক। সেটা হচ্ছে যারা বাড়িতে ভাবছেন বা দোকানে বা বিজনেসের কারণে এক্সাইডের ব্যাটারি বাড়িতে ইউজ করতে চাইছেন। ফর রিজন এক্সাইড ব্যাটারি, বিকজ এই এক্সাইড ব্যাটারিটা আমি নিজে ইউজ করছি এবং বিগত 2 বছর ধরে ইউজ করছি। সেই এক্সাইড ব্যাটারির কী এক্সপিরিয়েন্স রয়েছে আমার ব্যবহার করার পরে আপনাদেরকে দেখাবো ফুল একদম সম্পূর্ণ, যে আমি কোন ইনভার্টার দিয়ে ইউজ করি আর কোনটা দিয়ে আমি ব্যাটারিটা চার্জ করতাম এবং চার্জ করি এখনও অবধি, ব্যাটারিটা সার্ভিস কেমন দিচ্ছে। অবশ্যই একবার এক্সাইড ব্যাটারি কেনার আগে আপনাদের জেনে নেওয়া উচিত। আর এক্সাইড ইনভার্টার ব্যাটারি 100 ওয়াটের ব্যাটারিটি যেটা হয় সেইটা, তো আমি আজকে আপনাদের দেখাবো। তো দেখানোর পরে তারপরে আমি আপনাদের সামনে যে টোটাল ব্যাপারটা যে কী হয়েছে আমি শেয়ার করবো আপনাদের সাথে। তো যারা যারা ব্যাটারি কিনবে ভাবছেন এক্সাইডের ঘর থেকে, তো তারা অবশ্যই ভিডিওটা দেখলে লাস্ট অবধি বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে যে 60 মান্থ এবং 36 মান্থের মধ্যে এনি ইস্যু এনি প্রবলেম 100 ওয়াটের ব্যাটারি এক্সাইডের রিপ্লেসমেন্ট করে দেওয়া হবে। এবং আমাকে দোকান থেকে যেখানে কিনেছিলাম, তো আমাদের এলাকায় সেখান থেকেও বলে দেওয়া হয়েছিল যে কোম্পানি থেকে ওয়ারেন্টি কার্ডও দেওয়া হয়েছিল। আর এটা হচ্ছে এক্সাইডের ব্যাটারি 100 ওয়াটের, যেটা আমি বিগত 2 বছর ধরে ইউজ করছি। আর তার সঙ্গে এটা দেখতে পাচ্ছেন যে ইকো ওয়াট নিও 700 লুমিনাস কোম্পানির ইনভার্টার, যথেষ্ট ভালো কোম্পানির ইনভার্টার। এইটা দিয়ে আমি 2 বছর ধরে এটা চার্জ করছি এবং চালাচ্ছি, কিন্তু এটার ওয়ারেন্টি ছিল 5 বছরের। তো এখনও 2 বছর সবে 1 মাস খুব জোর হলে হয়েছে, তার মধ্যে ব্যাটারিটা ডাউনফল দেখা দিয়েছে। ডাউনফল মিনস এই ব্যাটারি মিনিমাম চার্জ হওয়ার পরে 15 থেকে 20 মিনিট চলার পরে অটোমেটিক্যালি লো সিগন্যাল বা লো ব্যাটারি যেটা হয় সেটা এখানে ইনভার্টারে শো করাচ্ছে। তার কারণে কোনো রকমভাবে ইউজ করা যাচ্ছে না। এবারে আপনারা ভাবতে পারেন যে আমি এই দোকানে কি এটা আমার বিজনেসের দোকান, দেখতে পাচ্ছেন বিজনেস পারপাসে ইউজ করা হয়। এই দোকানে কটা লাইট আছে, এখানে এই লাইট, এই একটা লাইট, আর এখানে লাইট আছে, আর এই লাইট। যখন কারেন্ট চলে যায় এমার্জেন্সি কারণে, তখন এই পিসি আর এই একটা প্রিন্টার, যেটা সচরাচর হয়ে থাকে দোকানে থাকে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো ফার্স্ট অফ অল বন্ধুরা বলবো, যেভাবে আমি কমপ্লেন করেছিলাম, তো এক্সাইড কল সেন্টারে কল করছি, ওখানে কল ঢুকছে না, কল অটোমেটিক্যালি কেটে যাচ্ছে ওটা। তো আমার সাথে কেউ ওখানে কোম্পানির তরফ থেকে কোনো যোগাযোগ করেনি। তো যেখান থেকে আমি ব্যাটারিটা কিনেছিলাম সেখানে আমি ব্যাপারটা জানাই যে এই ব্যাপার, এরকম প্রবলেম হচ্ছে। তো ওনারা বলেন যে আমাকে আমার নাম্বারটা নেয় এবং আমার নাম্বার দিয়ে ব্যাটারির স্লিপ বা সমস্ত কিছু ডিটেলস আমি পাঠানোর পরে ওরা একটা কমপ্লেন করে দেয় এক্সাইড অনলাইনে, যে কমপ্লেন করে দেয় যাতে এখানে কোনো স্টাফ বা ওদের পক্ষ থেকে কেউ এসে ব্যাটারিটা চেক করে যায়। তো এখনও অবধি স্টিল নাও, আগামী সোমবার আগের সপ্তাহে করেছিলাম, এখন হচ্ছে 1 সপ্তাহের উপরে হয়ে গেছে, 1 সপ্তাহ হতে যাচ্ছে, এখন অবধি কেউ কোনো রকমভাবে রেসপন্স বা কারোর থেকে কল বা কোনো কিছু আসেনি। জানি না এদের কী ধরনের সার্ভিস দেয় এরা, এবং ব্যাটারিটা যে প্রবলেম হয়েছে এরা কোনো রকমভাবে কোনো কিছু দায়িত্ব নিচ্ছে না। এবং এরকম এক্সাইডের মতো ব্যাটারি, যেটা মার্কেটে এতটা পপুলার, এতটা ভালো ব্যাটারি, সেই ব্যাটারি যদি এরকম ধরনের প্রবলেম হয়, আপনারা বুঝতেই পারছেন। যদি কেউ এই ধরনের ব্যাটারি নিতে চান, অবশ্যই কোম্পানির তরফ থেকে এবং যে দোকান থেকে নিচ্ছেন যাচাই করে এবং ওয়ারেন্টি পেপার সহ সমস্ত কিছু ডিটেলস নেবেন। বিকজ এই ব্যাটারির দামটাই অনেক। এই ব্যাটারির দাম নিয়েছিল আমাদের কাছ থেকে 10,500 টাকা। তো 2 বছর হয়নি, তার মধ্যে ব্যাটারি এরকম প্রবলেম হয়ে গেছে। জানি না এরা আদৌ আসবে কিনা, ব্যাটারি চেক আপ হবে কিনা বা রিপ্লেসমেন্ট হবে কিনা। যদি হয় বন্ধুরা, পরের ভিডিওতে আপনাদেরকে আমি অবশ্যই জানাবো। তো দেখতেই পেলেন যে টোটাল বিষয়টা, যে কী আমি লোড দিই বা কী চলে। শুধুমাত্র কারেন্ট চলে গেলে এমার্জেন্সির কারণে যাতে আমরা কাজ চালাতে পারি গ্রামের দিকে, সেই কারণে করা ছিল। তার মধ্যেও এই ব্যাটারি প্রবলেম হচ্ছে। তো আশা করছি এই এক্সপিরিয়েন্সটা আমাদের অনেক কাজে লাগবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা।